আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 5 জানুয়ারি 2026। আজকে মার্কেট 10.37 পয়েন্ট কমে 4954.87 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 16.03 ক্রোড়, ভ্যালু 485.82 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,54,232টি। মার্কেট ট্রেন্ডে আজকে 143টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রাল আছে 57টি এবং ডাউন ট্রেন্ডে 189টি। মার্কেট সেন্টিমেন্ট এখন নিউট্রাল। টপ স্টক গেইনার আছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফিন্যান্স, সাইহাম টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ইউনিয়ন ক্যাপিটাল। অন্যদিকে টপ স্টক লুজার আছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিচ হাচারি, এসালাম কোল্ড রোল স্টিল, কেটিএল, বিডি ওয়েল্ডিং। টপ সেক্টরে গেইনে আছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি, এরপর আছে টেক্সটাইল, লাইফ ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক, টেক্সটাইল, জেনারেল ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে মেঘনা ইন্স্যুরেন্স, 10,34,562টি। তো চলুন সুপার চার্টসে চলে যাই। গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি আমরা। দেখুন, যদি এখানে আমরা একটু জুম করি যে আমাদের যে প্রাইমারি রেজিস্ট্যান্সটা ছিল যে পোর্শনটুকুতে, এই পোর্শনটুকুতে কিন্তু আমাদের প্রাইমারি একটা রেজিস্ট্যান্স ছিল, যেটা ছিল 4968 থেকে 4950 বা 49 পর্যন্ত। এই জায়গাটাতে গতকালকে আমাদের একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু এই জায়গাটাতে এসেছিল এবং আজকে কিন্তু মোটামুটি একটা ছোট ন্যারো ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ভলিউমটা প্রায় কাছাকাছি আছে। তো এই ভলিউমটা কিন্তু আমাদের একটা পজিটিভ একটা কিন্তু ভাইব দিচ্ছে যে এই জায়গাটাতে থেকে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াতে পারে এবং ঘুরে দাঁড়াতে সক্ষম। এটা কিন্তু সেই ক্যাপাবিলিটিসটাই কিন্তু এখানে শো করেছে। তো এখান থেকে আমাদের যে আলটিমেট যেই আপনার পরবর্তী যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে 5,079। এই জায়গাটুকুতে কিন্তু মার্কেট কোনো ধরনের বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম, যদিও এখানে 5,026-এ কিন্তু একটু ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স আছে। তবে এই জায়গাটুকুতে কিন্তু আমরা মার্কেট সম্পর্কে একটা ভালো ধারণা পোষণ করতে পারি বা মার্কেট সম্পর্কে আমরা কিন্তু একটা পজিটিভ ভাইব রাখতে পারি। তো এটা ছিল আমাদের ইন্ডেক্সের আপডেট। তো আপনাদের রিকোয়েস্ট ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এই স্টকটি, এটা নিয়ে আমরা একটু কথা বলি। যে আমরা যদি এটাকে ডেইলি ক্যান্ডেলে যদি দেখি, দেখেন এই জায়গাটাতে মার্কেট কিন্তু ঘোরাঘুরি করতেছে, এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটাতে মার্কেট ঘোরাঘুরি করতেছে, যেটা হচ্ছে 171 এবং হচ্ছে 147 এই জায়গাটাতে। তো আমরা যদি এইটাকে একটা ক্যান্ডেলে যদি আমরা করি, এই ক্যান্ডেলটাকে যদি আমরা ধরি, যে দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের মাদার বার। যদি আমি কল্পনা করি, দেখেন যে এই ক্যান্ডেলটাতেই কিন্তু মার্কেট ঘোরাঘুরি করতেছে এবং এটাকে ব্রেকআউট দিয়েছিল এই মার্কেট, এই ক্যান্ডেলটা, এই সবুজ ক্যান্ডেলটা কিন্তু ব্রেকআউট দিয়েছিল, কিন্তু এর পরবর্তীতে আমরা কোনো পজিটিভ ক্যান্ডেল দেখিনি বলে এই ক্যান্ডেলটাকে আমরা বলতে পারি যে একটা ফলস ব্রেকআউট হয়েছিল এবং ফলস ব্রেকআউট হওয়ার পরে কিন্তু সেই নিচে চলে আসছে এবং এখানে কিন্তু মার্কেট কয়েকদিন ঘুরে করে আজকে একটা ভালো ধরনের মুভমেন্ট এসেছে এবং সেক্ষেত্রে আমাদের ভলিউমও কিন্তু ভালো হয়েছে এবং দেখা যাচ্ছে যে আরএসআইতে আমাদের এখন 50 এবং একটা ভালো মোমেন্টামে অবস্থান করছে এই স্টকটি। তো আমরা যদি এখন এটাকে পজিটিভনেস যদি ধরে এটাকে আগাই, যে আমাদেরকে পরবর্তী দিন কিন্তু এই 165 রেটের উপরে আমাদেরকে অবশ্যই ক্লোজ দিতে হবে উইথ ভলিউম। আজকে যে ভলিউমটা হয়েছে আপনার প্রায় 3 লাখের কাছাকাছি, এই ভলিউমটা কিন্তু আপনার আগামীকাল স্টেবল থেকে এই 165-র উপরে ক্লোজ দিতে হবে। তখন কিন্তু এখানে একটা পজিটিভনেস চলে আসতে পারে, যেটা আমাদের 190-95 কাছাকাছি কিন্তু আমরা তখন যেতে পারি এই স্টকটি নিয়ে এবং আলটিমেট টার্গেট থাকবে কিন্তু আমাদের এই পোর্শনটুকুতে, যেটা হচ্ছে 257 বা 58 থেকে 270-এর কাছাকাছি। তো সব কিছুর কথা হচ্ছে ভলিউম বাড়ার সাথে সাথে কিন্তু আমার প্রাইসও বাড়তে হবে। যদি ভলিউম না বাড়ে, প্রাইস বাড়ে, তাহলে কিন্তু সেটা আবার সেই ফলস ব্রেকআউটের মতো কিন্তু হবে। তো আজকের আপডেট এই পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।